এই দেখো কিরকম সেম 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 চোখ, সেম সেম নাক। যখন সব কিছু সেম সেম হয় তখন কি হয় বলো তো? তুমি আমার কে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি বলি তুমি আমার কে? তুমি আমার। উনি যদি মিহিকে বলে দেন যে উনি মিহির আসল মা, মিহি যদি আমাকে ভুল বোঝে, এটা শুনলে তো মিহি আবার আঘাত পাবে। না 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 না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই হতে দিতে পারি না। মিহি, আরে এসো এসো, তোমাকে বলেছি না ঘরে থাকতে, কেন এসেছো তুমি? চলো। মামার আঘাত তো খুব ভালো, আমাকে কত টেডি দিয়েছে, এরোপ্লেন চড়াবে বলেছে। আর দেখো না আমার আর আঘাত থেমে নাক, গাল, চোখ সব সেম সেম। তাই আমরা বকবো কিন্তু আমি। যাও ঘরে যাও, যাও। দাঁড়াও মধুবনী, কি হয়েছে বলো তো তোমার? আমি দেখছি যে আমি যখনই মিহির কাছে যাচ্ছি তুমি কিরকম একটা ভয় পেয়ে যাচ্ছ। মিহিকে টাচ করলে তুমি ভয় পেয়ে যাচ্ছ, ওকে আঁকড়ে ধরছো, ছিনিয়ে নিচ্ছ আমার থেকে, কেন? মধুবনী, তুমি বোধহয় কোথাও ভুল করছো জানো। দেখো, আমি হয়তো তোমাকে চিনতে ভুল করতে পারি, কিন্তু আমি আমার সন্তানকে চিনতে কিন্তু ভুল করব না। তার টাচ কিন্তু আমি চিনতে ভুল করব না। সন্তান? কার সন্তান? কিসের সন্তান? কি বলছেনটা কি আপনি? মধুবনী, মিহি তোমার মেয়ে নয়, ও আমার মেয়ে, আমি ওর মা। না না, মিহি আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে। দেখুন, আপনাদের কোথাও না ভুল হচ্ছে। ভুল হয়েছিল আমার, আসার পর আমি তোমাকে ঠিকমতো চিনতে পারিনি। দেখো, 5 বছর আগে আমি তোমাকে দুর্গাপুরে দেখেছিলাম মধুবনী, তখন কিন্তু তুমি অনেকটা অন্যরকম ছিলে, অবিবাহিত, অনেকটা ছিপছিপে। এখনকার মধুবনীর সঙ্গে তখনকার মধুবনীর কোনো মিল নেই, কিন্তু চেনা চেনা লাগছিল। তোমাকে আমি বলেও ছিলাম। আর শুধু তাই নয়, তুমি যে আমার ভাসুরের ছেলে ঋগদেবের স্ত্রী হতে পারো, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তাই তখন তোমাকে বুঝেও বুঝতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে চিনেছিলে, তাই না? আর তাই তুমি ভেবেছিলে আমি মিহিকে নিতে এসেছি, আর সেই জন্য তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তাই না? কেন এসেছেন আপনি? কেন এসেছেন বলুন, এখানে কেন এসেছেন? দেখো, এবারে আমি ভাবতেও পারিনি যে আমি দেশে ফিরে এরকম একটা সুন্দর সংবাদ পাবো, এরকম একটা গুড নিউজ পাবো, আমি আমার মেয়েকে খুঁজে পাবো, আমি ভাবতেও পারিনি। আরে কেন তখন থেকে আমার মেয়ে করছেন, আমি তো বুঝতে পারছি না। কারণ অর্থের বিনিময় তুমি তোমার গর্ভ ভাড়া দিয়েছিলে মধুবনী, আর মিহি সেই সারোগেসির ফল। ও তোমার সন্তান নয় মধুবনী, মিহি আমার সন্তান। তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? আজকে মিহির 4 বছর বয়স হতে চললো, আপনারা কোনোদিনও খোঁজ নিয়েছেন? কোথায় ছিলেন আপনারা, বলুন কোথায় ছিলেন? আপনারা মা বাবা, নিজেদের মা বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা করছে না? যখন জানতে পারলেন আমার গর্ভে যে সন্তান রয়েছে সে অসুস্থ, তাকে ছেড়ে চলে গেলেন। তখন মনে ছিল না যে সেই সন্তান অসুস্থ হোক, যাই হোক, সে আপনাদের সন্তান, আপনি তার মা? তখন আপনার মাতৃত্ব কোথায় ছিল যে এখন মাতৃত্ব দেখাতে এসেছেন? আমার মিহির ওপর আপনি অধিকার ফলাতে এসেছেন। মনে আছে আপনাদের হাতে পায়ে ধরেছিলাম যে প্লিজ ওই বাচ্চাটাকে নিয়ে নিন, আমি রেখে কি করব? বাচ্চাটার একটা ক্রোমোজোমাল সমস্যা রয়েছে, কোনো দিনই আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার জীবন সে কাটাতে পারবে না। এই ধরনের বাচ্চারা পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে পড়ে, আর সেখান থেকে একের পর এক অর্গানগুলো ড্যামেজ হতে পারে। কি বলছেন উনি? হ্যাঁ, এতদিন বাদে একটা বাচ্চা নিয়ে যাব, সেটা অসুস্থ? না না, এই অসম্ভব। আমরা এই অসুস্থ বাচ্চা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না।
কারণ আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তার উপর বাচ্চাটা অসুস্থ, আমার নিজেরই ঠিক মতো চিকিৎসা করার সামর্থ্য ছিল না। তখন আপনারা কি করেছিলেন? আমার মুখের ওপর কয়েকটা টাকা ছুঁড়ে দিয়ে জাস্ট পালিয়ে গেছিলেন। লজ্জা করে না আপনাদের? আর আজকে আপনি আয়না দেখিয়ে মিহিকে দেখাচ্ছেন আপনার নাক, মুখ, চোখ সব ওর মতো। ওকে বোঝাতে চাইছেন যে ও তার মায়ের মতো দেখতে। আর আজকে যদি ওর মায়ের আসল রূপটা ওর কাছে বলি, আপনার ভালো লাগবে তো তখন? আর আপনি ভাববেন না যে আমার মেয়ে ছোট, বললে কি বা বুঝবে। আমার মেয়ে কিন্তু খুব সেনসিটিভ, আর 5টা বাচ্চার থেকে ও অনেক বেশি বোঝে। আজকে যদি আমি বলি যে ওর বাবা মা ওকে ফেলে পালিয়ে গেছিল, অসুস্থ বলে ওর দায়িত্ব নিতে চাইনি, তাহলে ওর ভালো লাগবে তো সেটা? ও আপনাকে ওর মা বলে মেনে নেবে তখন? আর আপনার হাজবেন্ডকে যে মুখের ওপর টাকা চুরে মারে কথায় কথায়, তাকে বাবা বলে মেনে নেবে বলুন? দেখো মধুবনী, বাচ্চাদের যা বোঝাবে ওরা তাই বুঝবে। বাহ, অসাধারণ। আপনি তো দেখছি মানুষ নন, আপনি একটা কসাই। একটা বাচ্চার জীবন নিয়ে আপনি ছেলে খেলা করছেন। পরিচিত মহলে সবাই কথাটা জানলে ভালো লাগবে তো? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? বিশ্বাস করুন, আমি কিচ্ছু চাইছি না। আপনাদের বাড়ি এটা, আপনারা যতদিন খুশি থাকুন এখানে, কিন্তু প্লিজ আমার মেয়ের দিকে হাত বাড়াবেন না। মিহিকে বারবার আমার মেয়ে বলো না, এতে সত্যিটা বদলে যাবে না। মানছি আমরা ভুল করেছি, কিন্তু মিহি তোমার মেয়ে নয়। 4 বছর আগেও আমাদের সন্তান ছিল, এখনো আছে। আমি মিহির বাবাকে বুঝিয়েছিলাম, বিশ্বাস করো, যে বাচ্চাটাকে রাখতে, ওই রাজি হয়নি। আমরা একটা ভুল করেছি। কিন্তু ভুল করেছেন তো স্বীকার করলেন, আর সেই ভুলটার সাথে সাথেই আপনারা মিহির ওপর থেকে সব অধিকার হারিয়ে ফেলেছেন। মিহিকে জন্ম দিয়েছি আমি, ওকে লালন পালন করছি আমি। ওর জন্য দুর্গাপুর ছেড়ে আমি কলকাতায় চলে এসেছিলাম, শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে। দেখো, মিহি আমাদের কাছে অনেক ভালো থাকবে, আমরা ওর ভালো চিকিৎসা করব। আপনি জানেন ওর শরীরে কি কি অসুখ আছে? ছোট্টবেলা থেকে বাচ্চাটা কিভাবে ভুগছে আপনি জানেন? ও কি খায় না খায়, ওর কোন খাবার বারণ আছে, কোন খাবার খাওয়া যাবে সেটা আপনি জানেন? যখন ওর আপনাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল, আপনারা ছিলেন না। এখন মিহির উন্নত চিকিৎসার জন্য আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। সেই লোভ দেখিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে আপনি কিছুতেই কেড়ে নিতে পারবেন না। মা হতে এসেছেন না? এই 4টে বছর আমি ওকে বুকে করে আগলে মানুষ করেছি। আমি ওর পৃথিবী আর ও আমার পৃথিবী। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না পারলেও আইন পারবে মধুবনী। দেখো, কোথাও তোমার একটা ভুল হচ্ছে। তুমি পুরো ব্যাপারটাকে একটা লড়াইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছ। প্লিজ মধুবনী, প্লিজ এরকম করো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি মিহিকে এখানে ফেলে চলে গেছিলাম ঠিকই, কিন্তু বিদেশে গিয়ে আমি শান্ত থাকতে পারিনি। বিশ্বাস করো, আমি আমার নিজের মনকে শান্ত রাখতে পারিনি। কিছুদিন পর আমরা মিহির খোঁজে আবার ফিরে এসেছিলাম। সে কথা অবশ্য কেউ জানে না। ইনফ্যাক্ট যা থ্রুতে তোমাকে সারোগেসির প্রপোজাল পাঠানো হয়েছিল, তাকেও কন্ট্যাক্ট করেছিলাম। বিশ্বাস করো, হন্যে হয়ে খুঁজেছিলাম আমরা তোমাদের, পাইনি। ইনফ্যাক্ট আমরা আবার সারোগেসির চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শারীরিক কন্ডিশন ঠিক ছিল না। ভগবান আমাদের টাকা দিয়েছেন জানো মধুবনী, কিন্তু সন্তান সুখ দেয়নি। এটাই মেনে নিন না, সবার কপালে তো সব সুখ জোটে না। সেটাই তো আমরা ভেবেছিলাম মধুবনী, কিন্তু এতদিন পর মিহিকে দেখে আমাদের সেই সব ভুল ভেঙে গেল। মনে হলো ঈশ্বর তো আমাদের সন্তান সুখও দিয়েছেন। না হলে 4 বছর পর মিহিকে এভাবে আমাদের পরিবারের মধ্যে খুঁজে পাই, এটা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। আর তাছাড়া ওর আসল মা আমি, এটা তো মধুবনী তুমি অস্বীকার করতে পারো না। যে মেয়েকে আমি এতদিন খুঁজছিলাম, তাকে এতদিন পর পেয়ে আমি এইভাবে হারিয়ে যেতে দেব? নেভার, কখনো না। তোমাকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি বুঝলে না। আমি বুঝবো না, আমি কিচ্ছু বুঝতে চাই না। স্বয়ং ভগবান এসে বোঝালেও আমি বুঝবো না, বুঝেছেন? বেশ, তুমি যখন তোমার সন্তানকে ছাড়বে না, আমিও আমার সন্তানকে ছাড়বো না। তোমার সঙ্গে যেরকম তোমার হাজবেন্ড আছে, আমার সঙ্গেও আমার হাজবেন্ড আছে।
তোমার কি মনে হয় মধুবনী আমরা এত সহজে ছেড়ে দেব? মধুবনী, আমরা আমাদের টাকা পয়সা ক্ষমতা সব কাজে লাগিয়ে দেব মিহিকে আমাদের কাছে নিয়ে আসতে। 4 বছর আগেই কাজটা করলে আপনারা সফল হতে, কিন্তু এখন কোনো সুযোগ নেই আপনাদের। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, এবারে লোকেরা জানে যে মিহি তোমার সারোগেসির ফল? বলো না, কেউ জানে কি না? এবারে কেউ জানে? আচ্ছা তার মানে রিক ছাড়া কেউ জানে না, তাই তো? ফাইন, আমরা এই বাড়ির সবাইকে জানিয়ে কালকে না হয় মিহিকে নিয়ে যাব, কেমন? তুমি চিন্তা করো না, আমরা যখনই ইন্ডিয়া আসবো তুমি মিহিকে দেখতে পাবে। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই মধুবনী। সন্তান স্নেহ কি সেটা তুমিও বোঝো, আমিও বুঝি। তফাৎ শুধু একটাই, 4 বছর তুমি ওকে কাছে পেয়ে বুঝেছো আর আমি দূরে থেকে বুঝেছি ওকে না পেয়ে। দেখো আমি কিন্তু তোমার স্ট্রাগল, তোমার কষ্টটা বুঝতে পারছি মধুবনী, কিন্তু তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো? আমিও তো আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না। তুমি এতদিন আমার সন্তানকে বুকে আগলে বড় করেছো, হ্যাঁ, আমি সেটা ভুলবো না, আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমার কিছু করার নেই মধুবনী, আমি সব কিছু ছাড়তে পারবো বিশ্বাস করো, কিন্তু আমি আমার বাচ্চাটাকে ছাড়তে পারবো না। প্লিজ বন্ধ করুন, প্লিজ। এই নাটকগুলো আমার আর ভালো লাগছে না। আর কতবার বলবো মিহির ওপর আপনাদের কোনো অধিকার নেই। মিহি ওর মাম্মাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না, বুঝেছেন? আর ও যদি এখানে খুব খারাপও থাকতো না, কোনো কিছুর লোভ দেখিয়ে ওর মাম্মা পাপার থেকে দূরে করা যেত না, কারণ ওর মাম্মা পাপাকে ছাড়া আর কিচ্ছু জানে না। দেখো ও তো বাচ্চা, ওকে যা বোঝাবে ও তাই বুঝবে। দেখবে ও আমাদের কাছে গেলে তোমাদের আস্তে আস্তে ভুলে যাবে, আর আমাকে আর ওর বাবাকে ওর পৃথিবী মনে করবে। এটা কোনোদিনও হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। হতে দিলেই তো হতে পারে মধুবনী। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কিন্তু আমার কিছু করার নেই, আমার জাস্ট কিচ্ছু করার নেই। দেখো আজকে রাতটা তুমি মেয়েকে জড়িয়ে ধরে ঘুমো, কেমন? দেখো এর থেকে বেশি আমার আর কিচ্ছু দেওয়ার নেই তোমাকে। কাল সকালে এসে আমি মেহিকে নিয়ে যাব। মেয়ে আমার মেয়ে, শুধু আমার মেয়ে। আমি বেঁচে থাকতে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। ও আমার মধুবনী কি হয়েছে? কি বাচ্চাটা তো উঠে যাবে। কি হলো আবার? মধুবনী এরকম অস্থির অস্থির করছো কেন বলো তো? কি হয়েছে বলো? আমি হয়তো তোমাকে চিনতে ভুল করতে পারি, কিন্তু আমি আমার সন্তানকে চিনতে কিন্তু ভুল করব না। মিহি তোমার মেয়ে নয়, ও আমার মেয়ে, আমি ওর মা। তুমি এখানে কি হয়েছে বলো? ওরা সব জেনে গেছে রে, ওরা সবকিছু বুঝে গেছে, ওরা নিয়ে চলে যাবে, ওরা আমার মেয়েকে নিয়ে চলে যাবে রে, আমার মেয়েকে নিয়ে চলে যাবে। কি বলছোটা কি? কে বুঝে গেছে? কি বুঝে যাবে? কি আমি বুঝতে পারছি না। তোমার রাঙা কাকিমা, ও আমাকে চিনতে পেরেছে রে। 5 বছর আগে আমি তোমাকে দুর্গাপুরে দেখেছিলাম। এখনকার মধুবনীর সঙ্গে তখনকার মধুবনের কোনো মিল নেই। ও এটা বুঝে গেছে মিহি ওদের সন্তান, আরো বলেছে কালকে মিহিকে নিয়ে চলে যাবে রে। আমি বুঝতে পারছি না আমি কি করবো, বুঝতে পারছি না। এক সেকেন্ড নিয়ে চলে যাবে? মিহিকে নিয়ে কোথায় যাবে? অর্থের বিনিময় তুমি তোমার গর্ভ ভাড়া দিয়েছিলে মধুবনী, আর মিহি সেই সারোগেসির ফল।
আজকে রাতটা তুমি মিহিকে জড়িয়ে ধরে ঘুমো, কেমন? কাল সকালে এসে আমি মিহিকে নিয়ে যাব। না না, এসব কিছু হবে না। আমি কি এক্ষুনি রাঙার সাথে কথা বলে সব বুঝিয়ে বলবো, দাঁড়া। কোনো লাভ হবে না রিক, বোঝালেও লাভ হবে না। আমি অনেক বুঝিয়েছি, ওরা কিছুতেই শোনেনি। এই একটা কথা বলো তো, তোমার রাঙার সাথে কথা হয়েছে? না, কাকিমার সাথে। কাকিমা আমাকে সব খুলে বলেছেন। আমি মিহির বাবাকে বুঝিয়েছিলাম, বিশ্বাস করো, যে বাচ্চাটাকে রাখতে, ওই রাজি হয়নি। আমরা একটা ভুল করেছি। কিন্তু মধুনি, আমাকে সবটা প্লিজ খুলে বলো। কি মিহি এগুলো কিছু জানে? এখনো কিছু জানে না। আমি যদি তখন না পৌঁছাতাম, রাঙা কাকিমা বোঝানোর চেষ্টা করতেন মিহিকে যে উনি মিহির আসল মা। উনি বারবার ওনার আর মিহির মুখের আদল মিলিয়ে বলছিলেন ওদের নাক, মুখ, চোখ সব সেম সেম। এই দেখো কিরম সেম সেম, সেম সেম চোখ, সেম সেম নাক। দেখি চুলগুলো, এই চুলটাও কিন্তু সেম সেম, কিরম সিল্কি সিল্কি। যখন সব কিছু সেম সেম হয় তখন কি হয় বলো তো? আর উনি এটাও বুঝে গেছেন যে আমি মিহিকে শুরু থেকে ওনার থেকে দূরে রাখার চেষ্টা করেছিলাম। আর উনি এটাও জানেন যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম এটার ভয়ে যে উনি মিহিকে নিয়ে চলে যেতে পারেন। উনি আসার কিছুটা সময়ের মধ্যেই নাকি মিহির স্পর্শে উনি অনুভব করেছিলেন যে মিহি ওনার মেয়ে, যাকে উনি 5 বছর আগে গ্রহণ করেননি। আমাকে পরে চিনতে পেরেছে। কিন্তু তুমি তো আমাকে চিনেছিলে, তাই না? আর তাই তুমি ভেবেছিলে আমি মিহিকে নিতে এসেছি। উনি 5 বছর আগে বাচ্চাটাকে নেবেন না সেটা জানিয়ে দিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার পর নাকি মিহির জন্য মন কেমন করতো। আমি মিহিকে এখানে ফেলে চলে গেছিলাম ঠিকই, কিন্তু বিদেশে গিয়ে আমি শান্ত থাকতে পারিনি, বিশ্বাস করো। আমি আমার নিজের মনকে শান্ত রাখতে পারিনি। কিছুদিন পর আমরা মিহির খোঁজে আবার ফিরে এসেছিলাম, বিশ্বাস করো। হন্যে হয়ে খুঁজেছিলাম আমরা তোমাদের, পাইনি।